নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কুমড়ো পাতার দারুণ স্বাদের একটা রেসিপি। খুব ঝটপট তৈরি করে ফেলা যায়, খেতে লাগে দুর্দান্ত। 10-12টা কুমড়ো পাতা নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে আগে কুমড়ো পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কুমড়ো পাতা কাটার জন্য কিন্তু বটি বা ছুরি কিছুরই প্রয়োজন পড়বে না, এতটাই নরম পাতা, হাত দিয়ে এটাকে ছিঁড়ে নেওয়া যাবে। আর এইভাবে ছিঁড়ে নিলে একটা সুবিধা কি হয়, পাতার মধ্যে যে আঁশ থাকে না সেটাও কিন্তু হাতে বাঁধলে ফেলে দেওয়া সম্ভব হয়। সবকটা কুমড়ো পাতাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আগে কাঠখোলায় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ মচমচে করে এই শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব, যাতে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু পরে এগুলো ইজিলি গুঁড়ো হয়ে যায়। প্রায় মিনিট 2 মতো ভাজা হয়ে যাওয়ার পরে লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, লঙ্কাগুলোকে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট 1/2 চামচ মতো সর্ষের তেল। আর হ্যাঁ, এই রান্নাটি কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাতে রান্নার স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম 7-8 কোয়া মতো রসুন। রসুনগুলোকে আগে একটু তেলে নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট খানেক মতো নাড়াচাড়া করার পর রসুনের কালারটাও পরিবর্তন হয়ে গেছে, ভালো মতো ভাজা হয়ে গেছে। রসুনটাকে তুলে নিলাম। আর ওই সামান্য তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কালো জিরে, আর অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরে দুটো যখন বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, তখন কেটে রাখা কুমড়ো শাকগুলোকে কিন্তু এর ওপরে দিতে থাকবো অল্প অল্প করে। কুমড়ো শাক দেওয়ার পরে কিন্তু কড়াইতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, কারণ কুমড়ো শাক যেই মুহূর্তে কড়াইতে পড়বে এবং গরমের মধ্যে পড়বে, তখনই কিন্তু এর থেকে অল্প অল্প জল বেরোবে, আর সেই জলেই কিন্তু ব্যাপারটা অনেকটা মজে যাবে। আর কুমড়ো শাকগুলো দেওয়ার পরে কিন্তু বেশ একটু নাড়াচাড়া করে বারবার 3-4 বার অন্তত নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে নিচে ওপরে সব দিকে শাকই ভালোভাবে তাপটা পায়। তো মিনিট 4-5 হয়ে যাওয়ার পর দেখুন পরিমাণে শাক অনেকটা কমে গেছে এবং এটা কিন্তু বেশ ভিজে ভিজে গেছে, অনেকটা কিন্তু এটা সিদ্ধ হয়ে এসেছে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে ট্রান্সফার করে দেব। খুব ঝটপট বানানো হয়ে যায় রেসিপিটা, খুব সহজ আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার মিক্সির জারের মধ্যে এই শাকটাকে এবার দিয়ে দিচ্ছি, একটুখানি ঠান্ডা করে নেওয়ার পরে দেবেন। সাথে দিয়ে দেব যে রসুনটাকে ভেজে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার প্রথমে কিন্তু জল ছাড়া এটাকে পেস্ট করে নেব। জল ছাড়া পেস্ট করলে কিন্তু একটুখানি দানা দানা মতো থাকে, পুরো স্মুথ পেস্ট হয় না। প্রথমে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পরে এর মধ্যে 3-4 চামচ মতো জল দেবেন, দিয়ে তারপরে আবার কিন্তু বেটে নিলে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন আমি এখানে প্রায় 4-5 চামচ মতো জলের ব্যবহার করেছি এবং পেস্টটা কিন্তু বেশ মসৃণ হয়েছে। এবারে আবারও একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এইবার সর্ষের তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, প্রায় 2 চামচ, বড় চামচে 2 চামচ তেল। আর তেলটা গরম হয়ে যেতেই যে কুমড়ো পাতাগুলোকে বেটে রেখেছিলাম সেগুলোকে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আর বেশি কিছু করার নেই, মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করতে হবে। করতে করতে যতক্ষণ না পর্যন্ত এটা জল শুকিয়ে যাবে শাকের, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু কুমড়ো পাতা বাটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ, সেজন্য একটুখানি চিনি আমি এর মধ্যে ব্যবহার করছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনি রান্নায় দিতে না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন, তবে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সমানে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখবো, হাইতে রাখলে কিন্তু খুব সহজেই পাতা বাটাটা পুড়ে যাবে। সেই জন্য মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে করে এটাকে কিন্তু শুকনো করে ফেলতে হবে। শুকনো হতে কিন্তু একেবারেই বেশি টাইম নেবে না, 4-5 মিনিটের মধ্যেই দেখবেন এটা একদম কড়াই ছেড়ে এক জায়গায় অ্যাসেম্বল হওয়া শুরু হয়ে গেছে। তো খুব সহজ পদ্ধতিতে করে দেখালাম, আর খেতে ভীষণ ভালো লাগে। এক থালা গরম ভাত নিমেষে কিন্তু আপনার শেষ হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। কুমড়ো পাতার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকম প্রচুর চটজলদি রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। কুমড়ো পাতা বাটা পরিবেশনের জন্য রেডি। আর যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু গুঁড়ো করে আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, ছোট্ট করে লাইক করে দেবেন, শেয়ার করে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ।